খবরটা যখন আমি প্রথম দেখলাম, আমি সাধারণ মানুষের মতো রিয়্যাক্ট করিনি। পশ্চিমা মিডিয়া বলছে আমেরিকা নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু জিওপলিটিক্যাল দাবার বোর্ডে যারা চোখ রাখেন তারা জানেন সত্যটা কতটা ভয়ঙ্কর। গত 48 ঘন্টায় রাতের অন্ধকারে চুপি চুপি আমেরিকা তাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দুই সামরিক ঘাঁটি কাতারের আল উদেদ এবং বাহরাইন থেকে নিজেদের সৈন্য এবং ফাইটার জেট সরিয়ে নিচ্ছে। পশ্চিমা মিডিয়া এটাকে বলছে টেকনিক্যাল রিপোজিশনিং, কিন্তু আমি বলি এর আসল নাম ভয়। হ্যাঁ, পৃথিবীর তথাকথিত সুপার পাওয়ার আজ পালাতে বাধ্য হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে আগামী 10 দিনের মধ্যে তারা যদি ইরানে প্রথম হামলাটা করে, তবে সেটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে। এমন এক ফাঁদ তৈরি করা হয়েছে যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা ট্রাম্পের নেই। দর্শক, আজকের ভিডিওতে আমরা শুধু খবর পড়ব না, আমরা পশ্চিমা ভণ্ডামির মুখোশ টেনে ছিঁড়ব এবং দেখব কিভাবে চীন, রাশিয়া এবং ইরান আমেরিকাকে এমন এক গোলক ধাঁধায় ফেলেছে যার শেষ পরিণতি হতে পারে আমেরিকান সাম্রাজ্যের পতন। আজকের এই অ্যানালিসিসে আমরা মূলত 4টি পয়েন্টের গভীরে যাব। প্রথমত, কেন আমেরিকা হঠাৎ করে কাতার আর বাহরাইন থেকে পালাচ্ছে, এর পেছনের সেই স্যাটেলাইট ইমেজের রহস্য কী। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের চরম হতাশা, কেন তিনি একদিকে যুদ্ধের হুমকি দিচ্ছেন আবার অন্যদিকে ইরানের কাছে কার্যত ভিক্ষে বা ডিল ভিক্ষে বা চুক্তির ভিক্ষে চাইছেন। এবং সবশেষে আমরা দেখব ইউএসএস জর্জ বুশ নামের যে নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য আমেরিকা অপেক্ষা করছে, সেটা কিভাবে তাদের জন্য একটা ভাসমান কফিনে পরিণত হতে পারে। আজ 22শে ফেব্রুয়ারি রবিবার দুপুর 2টোয় এই খবর পড়ছি। চলুন শুরু করা যাক আজকের সবচেয়ে বড় খবরটি দিয়ে। দর্শক, গত 9ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারির স্যাটেলাইট ইমেজগুলো যদি আপনারা দেখেন, একটা অদ্ভুত জিনিস খেয়াল করবেন। কাতারের যে আল উদিদ এয়ারবেস, যেখানে 13,000 আমেরিকান সৈন্য থাকে, আর বাহরাইনের ঘাঁটি যেখানে 7,000 সৈন্য থাকে, সেই ঘাঁটিগুলোর রানওয়ে হঠাৎ ফাঁকা হতে শুরু করেছে। মানে রেড স্পটগুলো, মানে ফাইটার জেটগুলো গায়েব হয়ে যাচ্ছে। সেগুলো জর্ডান, সাইপ্রাস বা ইউরোপের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন সাধারণ দর্শক ভাববে, ওহো, আমেরিকা মনে হয় অন্য দিক থেকে বড় কোনো হামলার প্ল্যান করছে তাহলে। কিন্তু আপনারা যারা আমার বিশ্লেষণ নিয়মিত দেখেন, আপনারা কি সত্যি মনে করেন আমেরিকা এত সহজে নিজেদের সবচেয়ে বড়, সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলো খালি করে দিচ্ছে? না, এর পেছনে রয়েছে একটা চরম আতঙ্ক। আমেরিকা খুব ভালো করেই জানে, তারা যদি ইরানের উপর একটা সিঙ্গেল মিসাইলও ফায়ার করে, তবে আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের আর্মি চিফ আব্দুল রহিম মুসাভির সেই 48 ঘন্টার আলটিমেটাম অ্যাক্টিভ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার 19টি সামরিক ঘাঁটি রয়েছে, আর এই 19টি ঘাঁটি ইরানের হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইলের একদম নিখুঁত নিশানা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের মধ্যে বসে আছে। পশ্চিমা বিশ্ব সবসময় একটা ন্যারেটিভ বিক্রি করে যে আমরা যেখানে যাই আমরাই রাজা, কিন্তু আজ বাস্তবতা হলো তারা এমন একটা শত্রুর মুখোমুখি হয়েছে যারা তাদের চোখের দিকে তাকিয়ে বলছে, তোমরা হামলা করে দেখো, আমরা তোমাদের ঘাঁটিগুলোকে গেরস্থানে পরিণত করব। এবং আমেরিকা সেই ভয়েই পিছিয়ে যাচ্ছে। তবে এখানে একটা বড় প্রশ্ন আসে, আমেরিকা তো এর আগেও অনেক যুদ্ধ করেছে, ইরাকে করেছে, আফগানিস্তানে করেছে, তখন তো তারা এভাবে গুটিয়ে যায়নি ভাই। তাহলে এখন কেন? কি পাল্টেছে সমীকরণে? দর্শক, খেলাটা কিন্তু এখানেই ঘুরে গেছে, এবং এই ঘোরানোর পিছনের কারিগর হলো চীন। খবর বেরিয়েছে আমেরিকার প্রতিটি ফৌজি মুভমেন্ট, প্রতিটি ফাইটার জেটের অবস্থান, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় বসানো হচ্ছে, এর প্রতিটি ডেটা, লাইভ স্যাটেলাইট ইমেজ চীন সরাসরি তুলে দিচ্ছে ইরানের হাতে। মানে কল্পনা করুন ব্যাপারটা, আমেরিকা অন্ধকারে বসে আছে আর ইরান নাইট ভিশন গগলস পরে তাদের দেখছে। একটা সময় ছিল যখন আমেরিকার স্যাটেলাইট প্রযুক্তি ছিল অপ্রতিরোধ্য, তারা চাইলেই যে কোনো দেশের উপর সারপ্রাইজ অ্যাটাক করতে পারত। কিন্তু
আজ চীন তাদের সেই অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। বেইজিংয়ের নির্দেশ একদম পরিষ্কার, আমেরিকাকে এই অঞ্চলে কোনোভাবেই সেটেল হতে দেওয়া যাবে না। চীন জানে এই যুদ্ধে যদি আমেরিকা দুর্বল হয় তবে তাইওয়ান ইস্যুতে আমেরিকার আর কোনো জোর থাকবে না। তাই তারা ইরানকে শুধু লজিস্টিক সাপোর্ট দিচ্ছে না, তারা ইরানকে আমেরিকার ডিজিটাল ম্যাপ ধরিয়ে দিয়েছে। আমেরিকা এবং ইউরোপের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্ষোভ কার উপর জানেন? ইরানের উপর নয়, চীনের উপর। কারণ তারা বুঝতে পারছে তারা একটা ফাঁদে পা দিয়েছে, যেখানে স্নাইপার নিয়ে বসে আছে ইরান আর স্পটার হিসাবে কাজ করছে চীন। আমেরিকান সৈন্যরা যেখানেই যাচ্ছে, যে ঘাঁটিতেই লুকাচ্ছে, পরের দিন সকালেই তারা বুঝতে পারছে ইরানের র্যাডারে তারা লকড ইন হয়ে বসে আছে। এই যে মানসিক যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এখানেই আমেরিকা অর্ধেক যুদ্ধ হেরে বসে আছে। এবার আসুন আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকাই। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ কেন হয়ে উঠলেন এত অ্যাগ্রেসিভ? কিছুদিন আগেও তো তিনি ডিপ্লোম্যাসি বা কূটনীতির কথা বলছিলেন। তাহলে হঠাৎ করে যে কোনো সময় হামলা হবে এই হুমকি কেন? দেখুন, মেইন স্ট্রিম মিডিয়া বলবে ট্রাম্প খুব শক্তিশালী, কিন্তু আমি আপনাদের এর পেছনের দুর্বলতাটা দেখাচ্ছি। ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার ভিতরে চরম ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছেন। সুপ্রিম কোর্ট তার ইকোনমিক ট্যারিফ পলিসি আটকে দিয়েছে, মানে ইচ্ছে খুশি মতো যে কোনো দেশের উপরে তিনি ট্যারিফ লাগাচ্ছিলেন না, শুল্ক লাগাচ্ছিলেন না। তো আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই হাত কেটে দিয়েছে। ট্রাম্প চাইলেই এখন নিজের ইচ্ছে খুশি মতো যে কোনো দেশের উপর ট্যারিফ বা শুল্ক চাপাতে পারবে না। যে জজদের তিনি নিজে নিয়োগ দিয়েছিলেন তারাই তার বিরুদ্ধে যাচ্ছে, তার পুরো ইকোনমিক এজেন্ডা ভেস্তে যাচ্ছে। একজন পলিটিশিয়ান যখন দেশের ভিতরে কোণঠাসা হয়ে পড়ে তখন তার মনোযোগ ঘোরানোর জন্য ভাই একটা যুদ্ধ লাগে। ট্রাম্প আন্তর্জাতিক মিডিয়ায় এসে এমন একটা কথা বলেছেন যা প্রমাণ করে আমেরিকা আসলে কতটা ভয়ে আছে। ট্রাম্প বলেছেন ইরান আমাদের এমন একটা অফার দিক যা আমরা রিফিউজ করতে পারবো না। তারা তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম জিরো করে দিক আর সরকার পরিবর্তন আনুক, তাহলে আমরা হামলা করব না। আপনারা কি বুঝতে পারছেন এটা কিসের লক্ষণ? এটা কোনো পরাশক্তির হুমকি নয়, এটা হলো সম্মান বাঁচিয়ে পালানোর একটা রাস্তা খোঁজা। ট্রাম্প আসলে ইরানকে বলছে, ভাই তোমরা এমন কিছু একটা করো যাতে আমি দুনিয়াকে দেখাতে পারি যে আমি জিতেছি আর আমাকে যুদ্ধটা করতেই না হয় যেন। কারণ আমেরিকার কংগ্রেস খুব ভালো করেই জানে এই যুদ্ধ শুরু হলে কি হবে। আমেরিকান ল মেকাররা ট্রাম্পকে আটকাচ্ছে, তারা বলছে কংগ্রেসের অ্যাপ্রুভাল ছাড়া কোনো যুদ্ধ নয়। কেন? কারণ তারা জানে ইরানের প্রথম রিট্যালিয়েশন বা পাল্টা হামলা, ওই হামলাতে শুধু সৈন্য মরবে না, আমেরিকার পুরো সাইবার ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিতে পারে। নরওয়ে, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম সবাই তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলছে। পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই জানে একবার এই বারুদের স্তূপে আগুন লাগলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো অস্তিত্বই আর অবশিষ্ট থাকবে না। এখন পশ্চিমা মিডিয়া আরেকটা মূলো ঝোলাচ্ছে আপনাদের সামনে। তারা বলছে দাঁড়াও, ইউএসএস জর্জ বুশ আসছে। এই ইউএসএস জর্জ বুশ হলো আমেরিকার নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজগুলোর একটা। এটা ভূমধ্যসাগরে বর্তমানে এন্ট্রি নিয়েছে এবং জর্ডানের কাছাকাছি আসতে তার আরও কয়েকদিন সময় লাগবে। বলা হচ্ছে এই জাহাজ পজিশন নিলেই নাকি যুদ্ধের উল্টো গুনতি শুরু হবে। সাথে আছে 200 ফাইটার জেট আর 600 টমাহক মিসাইল। শুনতে খুব হলিউড মুভির মতো লাগছে, তাই না? কিন্তু বাস্তব দুনিয়ার জিও পলিটিক্সে হলিউডের স্ক্রিপ্ট চলে না। আমেরিকা এখনও সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা গালফ ওয়ারের মাইন্ডসেট নিয়ে বসে আছে, যেখানে তারা মনে করে একটা বড় এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিলেই ছোট ছোট দেশগুলো ভয়ে কেঁপে উঠবে। কিন্তু ইরান কোনো সাধারণ দেশ নয়। ইরানের হাতে যে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক প্রযুক্তি আছে
তার সামনে এই বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এক একটা বড় বড় সাইজের টার্গেট ছাড়া আর কিছুই নয়। আপনি যত বড় জাহাজ আনবেন, মিসাইল দিয়ে সেটাকে হিট করা ততটাই সহজ। আমেরিকা যদি ভাবে যে তারা তাদের কেরিয়ার থেকে 600 মিসাইল ছুড়বে আর ইরান চুপ করে বসে থাকবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরান প্রথম আঘাতটা এত শক্তভাবে করার প্ল্যান করে রেখেছে, যেটাকে সামরিক ভাষায় বলা হয় ডক্টরিন অফ প্রিপারেশনাল ডিটারেন্স। অর্থাৎ তুমি আমার একটা বিল্ডিং ফেললে আমি তোমার গোটা কেরিয়ার ডুবিয়ে দেব। একবার শুধু একটু ভাবুন, আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ভূমধ্য সাগর বা আরব সাগরে আক্রান্ত হয়, আমেরিকার গ্লোবাল হেজিমনি বা বিশ্ব আধিপত্যের অহংকার ওই সাগরের জলেই ডুবে যাবে। আর ঠিক এই ভয়টাই ট্রাম্পকে রাতে ঘুমাতে দিচ্ছে না। আপনারা যারা ভাবছেন এটা শুধু কয়েকটা মিসাইল আর ড্রোন হামলার যুদ্ধ, তাদের আমি একটু বড় ক্যানভাসটা দেখাতে চাই। রাশিয়া, চীন এবং ইরান, এই তিন শক্তি আসলে কি চাইছে? তারা কি শুধু আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে চাইছে? না, তাদের লক্ষ্য আরও অনেক বড়। তাদের লক্ষ্য আমেরিকার হার্টলাইন পেট্রোডলার। চীন এবং রাশিয়া এই সুযোগের অপেক্ষাতেই বসে আছে। মধ্যপ্রাচ্যে যদি একটা ফুল স্কেল যুদ্ধ শুরু হয়, প্রথম যে জিনিসটা হবে তা হলো তেলের দাম রকেটের বেগে আকাশে উঠবে, গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে পড়বে, সোনার দাম আকাশ ছোঁবে, আর আমেরিকার ইকোনমি যা এমনিতেই ইনফ্লেশন আর ঋণের দায়ে জর্জরিত, সেটা তাসের ঘরের মতো তখন ভেঙে পড়তে শুরু করবে। চীন ঠিক এটাই চায়। তারা চায় আমেরিকা এমন একটা যুদ্ধে জড়াক যা তাদের অর্থনীতিকে এমনভাবে পঙ্গু করে দেবে যে 100 বছর উঠতে পারবে না। ঠিক যেমনটা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানে। আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য যে কৌশল ব্যবহার করেছিল, আজ চীন এবং রাশিয়া সেই একই কৌশল আমেরিকার উপর প্রয়োগ করছে। তারা আমেরিকাকে উস্কে দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার এই যুদ্ধে পোড়াতে। যেদিন আমেরিকার অর্থনীতি কোল্যাপস করবে, সেদিন চীনের ইউয়ান বা ব্রিক্স কারেন্সি গ্লোবাল লিডার হয়ে উঠবে। আর মুসলিম দেশগুলোর কথা কি বলবো? ট্রাম্প হয়তো সৌদি আরব বা অন্যান্য আরব দেশগুলোকে চাপ দেবে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার জন্য, কিন্তু আরব দেশগুলোও এখন গ্লোবাল শিফট বুঝতে পারছে। তারা সরাসরি আমেরিকাকে না করে দিয়েছে, সে তো আপনারা জানেন। তারা জানে আমেরিকার দিন শেষ হয়ে আসছে, ডুবন্ত নৌকায় কেউ পা রাখতে চায় না। সুতরাং দর্শক, সব সমীকরণ মিলিয়ে আমরা ঠিক এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যা বলতে পারেন আগামী 100 বছরের ইতিহাস লিখতে যাচ্ছে। আমেরিকা যদি হামলা করে, তবে তারা এমন এক যুদ্ধে জড়াবে যেখান থেকে জেতার কোনো সুযোগ তাদের নেই। তারা শুধু তাদের সৈন্য হারাবে না, তারা তাদের গ্লোবাল সুপার পাওয়ার যে ওই স্ট্যাটাস, সেটা চিরতরে হারাবে। আর যদি তারা হামলা না করে চুপচাপ পিছিয়ে যায়, তাহলেও প্রমাণ হয়ে যাবে যে আমেরিকার হুমকিতে এখন আর কেউ ভয় পায় না। মানে দুদিক থেকেই চেকমেট। পশ্চিমা মিডিয়া যতই প্রপাগ্যান্ডা ছড়াক, সত্য হলো আমেরিকা আজ ফাঁদে পড়েছে। তারা নিজেদের পাতা জালেই আজ আটকে গেছে। অহংকার আর ভণ্ডামির পতন কিছুটা এভাবেই হয়। এখন আপনারা কি মনে করেন, ট্রাম্প কি সত্যি এই আত্মঘাতী হামলা করার সাহস দেখাবেন, নাকি রাতের অন্ধকারে যেভাবে বর্তমানে এখন সেনা সরিয়ে নিচ্ছেন, সেভাবেই একদিন পুরো মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপাতত এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।